আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি একটু ঝাল ঝাল করে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করছি। তো এগুলাই দেখাবো। শীতের দিনে এরকম মাংস খেতে ভালো লাগে। তো আমি এখানে হাতে মাখিয়ে রান্না করব মাংসটা। তো এখানে সব কিছু সরিষা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব কিছু দিয়েছি। তো এটা আমি একটু ভালোভাবে মাখিয়ে নিব। পেঁয়াজ কুচিও দিব, এখানে বাটাও দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়েছি। তো এগুলো সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে রান্না করবো। এখানে আমি সরিষার তেল ইউজ করব। তো ধনিয়ার পরিমাণটা একটু কম দিব, জিরা গুঁড়া বেশি দিব। গরুর মাংসের মধ্যে জিরার পরিমাণটা বেশি দিলে ভালো লাগে ধনিয়ার চেয়ে। তো আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে রান্না করে নিব। আপনারা চাইলে এটা ম্যারিনেট করেও রাখা যায়, ম্যারিনেট করে রাখলেও মজা হয়। তো আমি মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি যেন একটু ঝাল হয়। তো ওটা হলুদের পরিমাণটাও দিচ্ছি। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আপুরা আপনারা কমেন্ট করেন, মানে যতটা কমেন্ট হয় ততটা লাইক হয় না। তো আপনারা যারা কমেন্ট করবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি আপনাদের ভিডিওতে লাইক দিই, কমেন্টও করি। তো অনেক বেশি ঠান্ডা পড়তেছে আজকে, একটু কমছে ঠান্ডা, একটু কম আছে। এতদিন খুবই ঠান্ডা, এরকম ঠান্ডা আগে পড়ে নেই। তো গ্রামের সাইডের দিকে অনেক বেশি ঠান্ডা। তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাখিয়ে ভালোভাবে রান্না করব। তো এটা আমার পাতিলটা একটু ছোট হয়েছে, এটা আমি পরে চেঞ্জ করে দিব। একটু ছোট মনে হচ্ছিল। তা মাখানো হয়ে গেলে এটা মানে অন্য আরেকটা দিব। তো এটা যত বেশি মাখানো হবে মাংসটা খেতে তত বেশি মজা হবে। তো আমি এখানে একটু হাত ধোয়া পানিও দিয়ে দিছি। তো মাংসটা একটু যখন একটু খুবই সামান্য হাত ধোয়া পানি দিছি, ওখান থেকে মাংস থেকে পানি বের হবে। তো মাংসটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি আলু দিব। মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেলে তারপর আলুটা দিয়েছি। শীতের দিনে নতুন আলু দিয়ে মাংস খেতে ভালো লাগে। তো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।